পিঠা বানানোর জন্য প্রথমে কয়টা কলা পাতা এনে ভালো করে এগুলো পরিষ্কার করলাম। তারপর কলা পাতাটা কেটে এভাবে ছোট ছোট টুকরা করতেছে। এই ছোট টুকরাগুলো বাঁশের মধ্যে এভাবে ঢুকাতে হয়। অনেকে আবার কলা পাতার জায়গায় অন্য ধরনের পাতাও দিয়ে থাকে। তো বাঁশে এরকম কলা পাতা দেওয়ার পর আমি আর জামিল মিলে বাঁশগুলো চাল ঢুকাইতেছি। এখানে বেশ কয়েকটা বাঁশ রয়েছে আর এসব কাজে অনেক বেশি টাইম লাগে, তাই আমরা সবাই মিলে কাজ করতেছি যাতে একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়। অনেক সময় কাজ করার পর আমাদের মনে হলো যে এই বাঁশগুলো পুরানোর জন্য কাঠের বা খড়ের প্রয়োজন হবে। এর মধ্যে জামিলও চা নিয়ে আসলো, তাই আমরা সবাই মিলে চা খেলাম। তো চা খেয়ে আমি বেশ কয়েকটা কলা পাতা কেটে দিয়ে এখন চলে যেতেছি খড় আনতে। পাশে একটা জমিতে অনেক বেশি খড় ছিল, তাই আমরা তিনজন মিলে 2 খাড়া খড় নিয়ে আসলাম। এসে দেখি এখনো বাঁশের মধ্যে চাল ঢুকানো শেষ হয়নি, তাই একটু তাড়াহুড়া করে সব বাঁশগুলো চাল ঢুকানো কমপ্লিট করে নিলাম। আমাদের একটু টাইম শর্ট ছিল, তাই আমরা এভাবে গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর কলা পাতা দিয়ে এভাবে প্রত্যেকটা বাঁশের মুখ বন্ধ করে নিলাম। একটা গাছের উপর বাঁশগুলো এভাবে রেখে তার উপর খড় দিয়ে খড়ে আগুন লাগিয়ে দিলাম। অনেকে আবার এগুলো অন্যভাবে পুরাতে পারেন। তো ফাইনালি অনেক সময় পর আমাদের বাঁশ পুরা রেডি হয়ে গেল। আমাদের সিলেটি ভাষায় এটাকে বলি সুঙ্গাপুরা। বাঁশগুলো অনেক গরম ছিল, ঠিকমতো হাত দেওয়া যাচ্ছিল না। তারপরও আমরা বাঁশগুলো থেকে পিঠাগুলো আলাদা করে নিলাম। তারপর চলে আসলাম রুমে। ফাইনালি এত কষ্টের পর এখন খাওয়ার পালা। এটার সাথে খাওয়ার জন্য রয়েছে পাখির ডিম, মাছ আর মুরগির মাংস। তো আমরা সবাই একসাথে বসে এগুলো খাইতেছি। আর এই পিঠাটার স্বাদ অত বেশি না, তারপরও আমাদের সিলেটি অঞ্চলের মানুষের কাছে এই পিঠাটা অনেক বেশি পছন্দের।